কথায় আছে টাকা থাকলে নাকি সব কিছুই মিলে। টাকা থাকলে সব কিছু মিলে কথাটি পুরোপুরি সঠিক না। টাকা থাকলে অনেক কিছু মিলে। টাকার বিনিময়ে এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস পাওয়া যায়, অনেক জায়গায় মান সম্মান পাওয়া যায়, কিন্তু এমন অনেক অসুখ রয়েছে যেগুলো টাকার বিনিময়ে মুক্ত হওয়া যায় না। মানুষের মন কিন্তু টাকার বিনিময়ে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকের নতুন ভিডিওটি শুরু করা যাক। বেশ, আজকের ভিডিওটি শুরু করলাম। এই দেখেন কতগুলি থালা বাসন হাঁড়ি পাতিল সব নিয়ে বসেছি কলের সাইডে। এখন এইগুলো সব কিছু পরিষ্কার করতে হবে। আর জানেন তো, আমি সবসময় বলি যে আমরা মাটির চুলায় রান্না করি, আর মাটির চুলায় রান্না করলেই তো এই যে হাঁড়ি পাতিলে সব কালি পড়ে একেবারে নাজেহাল অবস্থা। আর এইগুলো পরিষ্কার করতে হলে ওই যে চুলার যে ছাই আছে ওই ছাই ছাড়া অসম্ভব। সেই জন্য তো আমরা প্রায় সবসময় এই ছাই দিয়ে থালা বাসন হাঁড়ি পাতিলগুলো, থালা বাসন সবসময় হয় না কিন্তু হাঁড়ি পাতিলগুলো সবসময় এই ছাই দিয়েই মাজা হয়। যেহেতু সকালবেলা সব একসাথে নিয়ে আসছি বলে কিছু থালা বাসনও আছে, সেগুলো ওই ছাই দিয়ে মেজে পরিষ্কার করে নিয়ে নিলাম। তাই এই যে দেখতেই পাচ্ছেন কিছু থালা বাসন পরিষ্কার করা মানে মাজা হয়ে গেছে, সেইগুলো ধুয়ে নিচ্ছি। আর তা না হলে ওই যে ছাইয়ের যে একটা স্পট আছে না, ওইগুলো পড়ে যাবে আর শুকাই যাবে। সেই জন্য তো মানে হাফ মাজা হয়ে গেছে থালা বাসনগুলো, সেই আমি এক এক করে আবার সব ধুয়ে নিয়ে নিচ্ছি। এইখানে হাঁড়ি পাতি ফিড়ি বেলুন মানে সব কিছুই আছে। সকালবেলা আজকে রুটি তৈরি করা হয়েছে, সেই জন্য ফিড়ি বেলুনটাও একটু ধুয়ে নিতে হবে। তাই যে এই যে ফিড়িটাও ধুয়ে নিচ্ছি, এই যে বেলুন সেটাও ধুয়ে নিচ্ছি। আপনারা কী বলেন তো জানি না, আমরা বলি কিন্তু ফিড়ি আর বেলুন। তা যাই হোক ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের এক একটা লাইকের ভ্যালু তো আমার কাছে অনেক বেশি। আপনাদের লাইকটাই পারে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাই দিতে। আর আপনাদের মহামূল্যবান মন্তব্য, যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই, সেই মন্তব্যটা দিয়ে আমাকে একটু ইন্সপায়ার্ড করবেন। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে বিন্দু পরিমাণ হলেও ভালো লেগে থাকে, তাহলে একটু বন্ধু হয়ে সাথে থাকবেন আর বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিবেন, যাতে আমার একটু সাপোর্ট হয়। কারণ এই প্ল্যাটফর্মে তো আপনাদের সাপোর্ট, আপনাদের বন্ধুতে সব কিছুই আমার প্রয়োজন। আর আমার ভিডিওটা কেমন লাগে এই সব কিছু যদি আপনাদের কাছ থেকে আপনাদের মন্তব্যটা পাই, তাহলে আমার নতুন ভিডিও তৈরি করতে সত্যি অনেক মানে আগ্রহ জন্মায়। তা যাই হোক ভিউয়ার্স, দেখতেই পেলেন যে আপনাদের সাথে কথা বলতে বলতে হাঁড়ি পাতিল কিন্তু মাজা আমি শুরু করছি, আর প্রায় অলরেডি মাজা ডান হয়েই গেছে। এই যে দেখেন কালি পড়ে কি নাজেহাল অবস্থা হয়েছিল হাঁড়িটা, তাই না? আর এখন একেবারে তলা দিয়ে মানে সমস্ত জায়গায় একেবারে সাদা ফকফকে করেই ফেললাম। কত সুন্দর ইফেক্টিভ এই ছাইগুলো, তাই না ভিউয়ার্স? কত সুন্দর পরিষ্কার হচ্ছে। তা যাই হোক, একেবারে এই দেখেন হাঁড়িটা আমার পরিষ্কার হয়ে গেছে, ফাইনাল মাজা। কেউ কি এখন বলতে পারবে যে হাঁড়িটা আমি রান্না করছিলাম একটু আগেই, একেবারে পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে। আর এই কড়াইটায় কী হয়েছিল জানেন, এই যে আম সিদ্ধ করা হয়েছিল তো, তাই কড়াইটা এই যে কালো হয়ে গেছে মধ্যিখানে, ওই কালোটা আর ওঠে না। আপনাদের কাছে কি কোনো টিপস আর ট্রিক্স আছে? যদি থাকে একটু দিবেন, তাহলে আমি এই কালোটা উঠাই ফেলবো। যেহেতু হাঁড়ি পাতিলে এরকম দাগ থাকলে দেখতে ভালো লাগে না। তাই যাই হোক, এই দেখেন কড়াটাও কিন্তু আমার পরিষ্কার করা হয়েই গেছে। তাই এই যে এখন আমি ধুয়ে নিয়ে নিব। তাই দেখেন ভিউয়ার্স, হাঁড়িটা আমার কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একেবারে রূপার মতো ঝকঝকা ফকফকা করতেছে। তাহলে বলেন তো ভিউয়ার্স, এই যে চুলার ছাইগুলো কত ইফেক্টিভ। এই যে চুলায় রান্না করে একেবারে তো কালিতে একেবারে নাজেহাল অবস্থাকে ভূত হয়ে গেছিলো, আর সেইগুলো একদম সাদা ঝকঝকা ফকফকা করেই ফেললাম। এই দেখেন ভিউয়ার্স, একেবারে কড়াটাও কিন্তু পরিষ্কার, শুধু ওই দাগটার উঠলো না। তা যাই হোক, এই যে সব কিছু আমার ধোয়া মাজা সব হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। তা যাই হোক, এইগুলো হয়ে গেল। এইবার চলে আসলাম একটু ঘরে। ফ্রিজটাই দেখলাম যে একটু ময়লা পড়ছে ফ্রিজটার উপরে। কালকে আর পরিষ্কার করা মানে সময় হয়ে ওঠে না এইটা পরিষ্কার করা, তাই আজকে আমি এই যে প্রথমে একটা ঝাড়ুটা নিলাম। আর আমি তো যেহেতু ফ্রিজটা আমি হাইডে ছোটো আছি তো হাতে পাবো না, তাই একটা টুলের উপরে দাঁড়িয়ে উপরটা সুন্দরভাবে ঝেড়ে নিয়ে নিলাম। নিয়ে এবার একটা কাপড় দিয়ে সুন্দরভাবে আমি এই যে মুছে নিয়ে নিচ্ছি। হাইটে ছোট হলেও কি কাজগুলো তো করতে হবে, তাই না? সেই জন্য তো তলায় একটা টুল দিয়ে আমি লম্বা হয়ে নিয়েছি। এইগুলো তো সব মানে কি বলবো, জেনারেল নলেজ, তাই না? তা যাই হোক, আমার কিন্তু ফ্রিজের উপর সাইডটা মোছা হয়ে গেছে। আর এখন এই যে উপরে একটা পরিমাণে ময়লা পড়ছে, আমার কাপড়টা চেঞ্জ করতে হচ্ছে। তাই সেই কাপড়টা রেখে আসলাম, আর একটা কাপড় দিলাম। আর এইটা তো মুছতে গেঞ্জির কাপড় লাগে, তাই একটা গেঞ্জির কাপড় নিয়ে আসলাম। নিয়ে এসে
সুন্দরভাবে এই যে ফ্রিজের ফ্রন্ট সাইডটা মুছে নিলাম। এখন এই যে আরেক পাশটা মুছে নেব। তারপরে এটা হয়ে গেছে, এখন এই পাশটাও মুছে নেব। তা যাই হোক আমার ফ্রিজটাও মোছা হয়ে গেছে। আর এখন ওই যে ওর পরে একটা স্টিক ছিল সেটাও আমি রেখে দিয়ে দিলাম। এইবার চলে আসে রান্নাবান্নার দিকে। দেখা যাক কী নিয়ে আসা হয়েছে। আজকে নিয়ে আসা হয়েছে কিছুটা ডাউল আর ডিম। হ্যাঁ, এই ডাউল আর ডিমই রান্না করা হবে। তাই এই যে ডাউলগুলো বাইর করা হয়েছে, ডিমগুলো এখন বাইর করে নেওয়া হলো আর ডাউলগুলো এখন বেছে নেওয়া হচ্ছে। তাই এই যে আমি মোটামুটি ডাউলগুলো বাছতে আসছি। এগুলো বড় ডাউলটা বাছাতে বেশি সময় লাগবে না। তা যাই হোক আমার বাছা মোটামুটি অলরেডি ডান হয়ে গেছে, এখন ভিজাই দিব। আর আনা হয়েছে এই শাকগুলোকে কী শাক বলেন ভিউয়ার্স? আমরা কিন্তু বলি বৌটুনি শাক। আর এই শাকগুলো এত মানে কচি আর জালি দেখে তো আমার মনটাই ভালো হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। তা যাই হোক এই যে শাকের জন্য পানিটা একেবারে প্রিপেয়ার, মশলা পানিটা তার উপরে দিয়ে দিলাম এই যে শাকটা, আর ওর সাথে কিছুটা আলু দিয়েছি। তা ভিউয়ার্স এই শাকটার কী নাম, আপনারা কে কী বলেন অবশ্যই কিন্তু বলবেন আমাকে। আমি কিন্তু বলি বৌটুনি শাক, মানে আমাদের এখানে বৌটুনি শাকই বলে। তো সেইটা এই যে একটু হালকা একটু পানির সাথে করে দিয়ে দিলাম, দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে। আর এখন এই যে পেঁয়াজ রসুন ব্রাউন কালার করা হয়ে গেছে, তার উপরে দিয়ে দিলাম। দিয়ে যতক্ষণ পর্যন্ত তেলটা তো থাকবে ততক্ষণ পর্যন্ত আমার নাড়াচাড়া করে ভাজতে হবে। আর মাশাআল্লাহ এই শাকটা আগে আমাদের আশেপাশের সমস্ত জায়গায় হতো, আর এখন যেহেতু একটু বসতি বেড়ে গেছে তো জায়গা মানে স্পেস এখন ফাঁকা নাই, এখন এইসব শাকগুলো এখন কিনে খেতে হয়। তা যাই হোক অনেকদিন পরে পাওয়া গেছে, খাইলাম, অনেক ভালো লাগছিল। আপনারা মানে কে কী খাইছেন এই শাক অবশ্যই কিন্তু বলবেন। তা যাই হোক ফাইনাল লুকটা একটু দেখিয়ে দেয় আর কেমন হয়েছে রান্নাটা, আর কে কী বলেন এই শাকের নামটা আমি কিন্তু জানতে ইচ্ছুক, বারবার বলতেছি ভিউয়ার্স। অবশ্যই আপনারা জানলে একটু জানাবেন, আর এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু একটু জানাবেন। তো যাই হোক শাক ভাজিটা হয়ে গেল, এটা রেখে দিয়ে দেই। আর পরবর্তীতে এই যে ডিম, কয়টা ডিম লাগবে সেই কয়টা ডিমে যে সিদ্ধ করে এখন ভাজার জন্য কড়াইয়ের উপরে দিয়ে দিলাম। আর এই যে ভাজাটাও হয়ে গেল, এখানে একটু হলুদের গুঁড়ো আর একটু লবণটা দিয়ে দিলাম, দিয়ে ডিমগুলো সুন্দরভাবে ভেজে নিয়ে নিলাম। আর এখানে দেখেন মশলাটা প্রিপেয়ার হয়ে গেছে, আর আলুগুলো ছোটো ছোটো কিউব করে কাটছি। আলুগুলো সুন্দরভাবে মশলার সাথে কষাই নিতে হচ্ছে, যেহেতু ডাউল রান্না করবো তো আলুটা একটু ছোটো ছোটো করে কাটতে হয়। তো আলুটা কষানো হয়েই গেছে, আর একটু ঢেকে দিয়ে দিলাম। আর একেবারে কোনো কষানোর ডান, আর এখন দিয়ে দিলাম পানিগুলো। তাই এই যে পানি আমি দিতেই আছি, প্রয়োজন মতো পানি দিতে হবে, যেহেতু ডাউল রান্না করতেছি তো। আর ডাউল রান্না করতে গেলে তো ডাউল মানে তো পানি, আর পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তাই যাই হোক আমার প্রয়োজন মতো পানিটা দিয়ে দিলাম। আর এখন আলুর সাথে যে মশলাটা ছিল সেটাই পানির সাথে সুন্দরভাবে মিলাইয়া নিয়ে নিলাম। আর এখন এই যে আমার মিলানো হয়ে গেছে, এখন যেহেতু দ্রুত বয়েল আসার দরকার সেজন্য আমি একটু ঢেকে দিয়ে দিব। তাই এই যে ঢেকেই দিয়ে দিলাম, আর এখন বয়েল চলে আসছে। আর এই দেখেন সেই ডাউলটা কী হয়েছে জানেন, এই যে প্রেশার কুকারের ভিতরে দিয়ে কয়েকটা সিটি দিয়েছি তো একেবারে সিদ্ধ হয়ে গেছে। সেই জন্য তো এই যে আলুটাও হয়ে গেছে, ঝোলটাও একটু মানে বয়েল চলে আসে, তখনই কিন্তু এই ডাউলটা দিয়ে দিলাম। যেহেতু ডাউলটা একেবারে মানে ঘুটে গেছে, আস্ত ছিল না, সেজন্য একটু লাস্টে দেরি করে দিয়েছি, ওটা আর কষানো হয় না। তা যাই হোক এখন আবার একটু ঢেকে দিয়ে দিলাম। আর ওই যে যে ডিমগুলো ভেজে রাখছিলাম না, সেই ডিমগুলো এখন অ্যাড করে দিয়ে দিলাম। ডিম কটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে যে একসাথে মিশিয়ে নিয়ে নিলাম, নিয়ে আবার এখন একটু ঢেকে কিছুক্ষণ কুক করবো। তাই যে ঢেকে দিয়ে দিলাম। আর এই যে হয়ে গেছে আমার ফাইনাল লুকটা ডিম ডাউলের। তা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন ভিউয়ার্স। আর কে কে এই ডিম ডাউলের রেসিপিটা পছন্দ করেন সেটাও কিন্তু জানাবেন। তা যাই হোক সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুল করবেন না। যদি ভালো লেগে থাকলে বন্ধু হয়ে সাথে থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।